আমরা সুন্নিরা কোন জিনিসটা নিজে বানাইছি? একটাও নিজে বানাইছি না রে ভাই। ভুল বুঝবেন না আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদের সাথে আলোচনা করবেন, দেখবেন ভুল ভেঙে গেছে। ঝগড়া বিবাদ করা লাগবে না। কেন ঝগড়া করব? তুমিও মুসলিম, আমিও মুসলিম, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, তুমিও কোরআন মানো, আমিও কোরআন মানি, তুমিও হাদিস মানো, আমিও হাদিস মানি, তুমিও ইসলাম মানো, আমিও ইসলাম মানি। অতএব ঝগড়া দরকার নাই, একসাথে বসো, আলোচনা করে, দেখবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা নিজেরা ভাই ভাই মারামারি করতেছি, বুঝতেছি না। আজকে ঝগড়া লাগছেন মুনাজাত নিয়া। কেন ভাই? আমার কেন ঝগড়া করতে হবে? আপনি কেন নতুন করে আমার সাথে বিবাদে লিপ্ত হতে হবে? আমরা কি হঠাৎ করে ইসলাম ধর্ম আপনার কাছে নিয়ে আসছি না আপনি নিয়ে আসছেন? ইসলাম তো হঠাৎ আসে নাই। আপনি খুঁজেন আগের যুগের মুমিন বান্দা যারা, আগের যুগের সালিহিন সিদ্দিকিন যারা, বড় বড় আউলিয়া মুজতাহিদ ইমাম যারা, তারা কি করেছে, কোন পথে ছিল। আল্লাহ তো সেটা বলেছে, সালিহিনরা যেই পথে তোমরা চলো সেই পথে। কথা বুঝতেছেন না আপনারা? সালিহিনরা যেই পথে তোমরাও চলো সেই পথে। তাহলে মুনাজাত নিয়ে আপনি আমি ঝগড়া করার দরকার নাই। দেখেন আগের সালিহিনরা মুনাজাত করছে কিনা, তারা মুনাজাতের পক্ষে ছিল কিনা। যদি আগের বড় বড় আল্লাহর ওলিরা মুনাজাতের পক্ষে থাকে, তাহলে আমরা ঝগড়া না করে তাদেরকে অনুসরণ করব। এটাই তো কোরআনের কথা। আমার দাদুরে, আমার কথাগুলি হয়তো সবার পছন্দ নাও হইতে পারে, পছন্দ হবে না তাদের যারা নিজেরা ধান্দায় নামছে। ধান্দায় আমি আমার নিজের ধান্দা আপনাদেরকে চাপাই দিব না, কারণ আমার ধান্দা দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ রসুলের ফায়সালা মোতাবেক। আল্লাহ রসুলের ফায়সালা হলো, চালাও মুদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে প্রিয়জন তো নবী রাসূলরা, প্রিয়জন সিদ্দিক সালিহিন আউলিয়া ইকরামরা, ওনারা যেই পথে আমরাও চলবো। ওই যে আগে গান গাইতো রেডিও টেলিভিশনের মধ্যে, আমি মাঝে মধ্যে গানটা গাই, আশা করি আপনারা আমার সাথে একটু গাইবেন। গানটা এক খারাপ গান না, এটা ভালো গান, জায়েজ আছে। এই গান, এই ধরনের গান জায়েজ আছে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। রহম করুন আল্লাহ, কবুল করুন। আমাদের আমলের যে হাল অবস্থা, দুর্বলতা, দোষ, আমাদের মধ্যে যে ত্রুটি আছে, এত দোষ এবং এত ভুল ত্রুটির পরে আমরা যে আমল দিয়া পার হইব, এই আশাবাদ আমরা আল্লাহর দয়ার আশায় রইলাম। আমার দয়াল নবীর শাফাতের আশায় আছি। আমার নবী আমরারে তরাই নিব, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে, আছে না? তাফসীরে কবীরের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আমার দয়াল নবী বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি রাসূলুল্লাহ তাকে ছেড়ে জান্নাতে যাব না। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, বলুন না দয়াল নবী। সকালে এবং সন্ধ্যায় আরেকটা আমল করবেন। ফজরের নামাজের পরে একটা তসবিহ শিখায় দেই, এটা পড়বেন 7 বার। আর মাগরিবের নামাজের পরে পড়বেন 7 বার। খুব বেশি কঠিন না, মাত্র 3টা শব্দ বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেন না? এটা অনেকে তো পারার কথা, এটা সহজ আছে। এটা 7 বার পড়বেন। কয়বার? 7 বার। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। পড়লে কি হইব হুজুর? পড়লে হইব
এই সারাটা দিন আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো আর আল্লাহ মাফ করতে থাকবো। এই দিনের মধ্যে যদি আল্লাহ মাফ করে আমরা যদি রুহ নিয়ে যায়, আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিব। এই দুয়ার এত পাওয়ার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেডা পারেন একজন এত ডানে দোয়াটা? কোন কোন? মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। এইভাবে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। মাফ করার মালিক আল্লাহ, আপনি ওসিলা করে যান। আল্লাহর ওলিরা এইভাবে শিখিয়ে গেছে, আপনি ওইভাবে চলতে থাকেন, আমল করেন। আমলে আউলিয়া, একবারে বইয়া বইয়া ওলি আল্লাহ হওয়া যায় না, কিছু চেষ্টা করুন লাগে নাকি? আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু সারাটা জীবন যুদ্ধ করে গেছে। উনি ঘরে বয়ে থাকলে কি আল্লাহর ওলি হইতে পারতো? উনি কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হইছে না। ওলি আল্লাহ হইতে অনেক সাধন ভজন করন লাগে, জেহাদ করন লাগে, মাইরও খাওয়ান লাগে নাকি? আল্লামা রেজভী সাহেব, ওনাকে মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া, বস্তার মুখ বাইন্দা, আবার বস্তার নিচে বড় বড় ইট কতগুলি বাইন্দা দিছে, দিয়া নদীর মধ্যে ফেলাই দিছিল। কি জানেন না এই ঘটনা আপনারা? ইট বাইন্দা দিছে যেন এটা ভাসে না, ভাসলে আবার নিঃশ্বাস নিয়ে বাঁচা যাবো। মারতে মারতে নাকের আগায় দম আনছে, এরপর আবার বস্তায় ঢুকেছে, বস্তার মুখ বানছে, বস্তার ভিতর আবার কতগুলি বড় বড় ইট বাইন্দা দিছে পানির নিচে থাকার জন্য। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। জমানাটা ফিতনার জমানা। মুসলমানরা বহু ভাগে বিভক্ত, ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত। আমরা মুসলমান কোন পথে চলব, কাদেরকে অনুসরণ করব, এই বিষয়গুলি আমরা ভুলে গিয়ে নিজেরাই নিজেদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেছি। এটার পিছনে আবার ইয়াহুদ এবং নাসারাদেরও একটা যোগসূত্র আছে। মুসলমানকে দুর্বল করার জন্য মুসলমানের সাথে মুসলমানদের মারামারি লাগাই দিতে হবে, এটা একটা কৌশল। সেই সুবাদে আপনাদেরকে আমি বলবো, খুব সচেতনতার সাথে, সাবধানতার সাথে এই ফিতনার যুগটা আপনাদের অতিক্রান্ত করতে হবে। অন্যথায় আপনারা সঠিকভাবে কবর দেশে রওনা দিতে পারবেন না। আমাদেরকে আল্লাহ তাআলা ডিরেকশন দিয়েছেন কিভাবে চলবো, কিভাবে আমরা কোন পথে চলবো, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছে বারবার। আমাদের পথ ও মতের বিষয়ে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যেও তো বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। তাহলে আমাদেরকে কিন্তু একটা মাইল ফলক দেখানো হয়েছে, কিভাবে চলবেন, কোন পথে চলবেন। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। প্রিয়জন নবী, রাসূল, সিদ্দিক, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম হলো প্রিয়জন। নামাজের ভিতরে যখন আমরা নবীজিকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এরপরে আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত সালেহ নেক বান্দা, আল্লাহর ওলি যারা, আউলিয়ায়ে কেরাম যারা, তাদের উপরে কিন্তু নামাজে সালাম দিতে হয়। তো এই যে আমাদের পথ অনেক কষ্ট করে বের করতে হবে না। আপনি কোন পথে চলবেন, আপনি যদি সূরা ফাতিহা বা নামাজের দিকে নজর করেন, আপনি পথ পেয়ে যাবেন। এই পথটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, যেই দলের নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সংক্ষেপে দলের নাম হলো সুন্নি জামাত। এই পথে শুধু আমরাই নতুন করে কসিহাটা কিশোরগঞ্জের মুসলমান চলতেছি এরকম না। আপনি চার মাযহাবের ইতিহাস খুঁজে দেখেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তরিকতের প্রধান প্রধান ইমাম যারা, হুজুর গাউসুস সাকালাইন, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, খাজা গরিবে নওয়াজ, মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারি, হজরত শেখ আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, হজরত শাহজালাল ইয়ামানি মুজাররদি, হজরত শাহ পরান, শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ মখদুম রূপুস। এইভাবে আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব, আল্লামা জালালি সাহেব, আল্লামা জলিল সাহেব, এইভাবে বড় বড় আলেম যারা ছিল, শুরু থেকে আজ পর্যন্ত আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী।
আমাদের রাস্তাটা সহজ রাস্তা, নতুন করে রাস্তা বানাইতে হচ্ছে না, নিজেরা গবেষণা করে রাস্তা তৈরি করা লাগতেছে না, নিজেরা গবেষণা করে আলাদা কিছু উদ্ভাবন করা লাগছে না, কারণ আমাদের নতুন কিছু করার দরকার নেই। আমাদের যা কিছু দরকার তা আগের থেকেই আছে। কথা ঠিক আছে না? এই পথটা যদি আমরা সবাই মিলে অনুসরণ করি, তখন আর মুসলমানে বিবাদ লাগে না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে না, দ্বন্দ্ব লাগার প্রয়োজন হয় না। যেমন সুনানু দারিমি শরীফের মধ্যে একটা রেওয়ায়েত উল্লেখ রয়েছে, রেওয়ায়েতের রেজাল যারা আছে সবাই সেকাত, সবাই বিশ্বস্ত সত্যবাদী। তো সেখানে দয়াল নবীজিকে সাহাবাই কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই জগৎ ধরাধামে বাহ্যত থাকবেন না, পর্দার আড়ালে থাকবেন, পরবর্তীতে আপনার পরবর্তী সময়ে যে কোনো কিছু নতুন আবিষ্কৃত হলে কিছু জিনিস আছে নতুন আবিষ্কার হবে, তো ওই বিষয়গুলি সম্পর্কে আমরা কি করব। যেমন আপনারা খেয়াল করেন, মসজিদে কাতার সোজা করার দাগ আছে না? কথা বলেন, আছে না? দান বাক্স আছে, মসজিদের মিনার আছে, মসজিদের মেহরাব আছে। এরকম অনেক জিনিস নবীজির জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে। মিনার নবীজির জামানায় ছিল না, মেহরাব নবীজির জামানায় ছিল না, মসজিদে কাতার সোজা করার দাগ নবীজির জামানায় ছিল না, দান তোলার বা দান সংগ্রহ করার জন্য বাক্স ছিল না। এই যে নতুন এমন একের পর এক অনেক জিনিস আবিষ্কৃত হবে, সাহাবারা বললেন, নবী গো, যেই জিনিসগুলো আপনার জমানায় থাকবে না, পরবর্তীতে নতুন আবিষ্কৃত হবে, এসব বিষয় আমরা কি করব, ফাইসালা কিভাবে নিব? দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী বলেন, তখন তোমরা নজর করবা, ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, আমি রাসূলের উম্মতের মধ্যে যারা মুমিনে কামেল থাকবে গো, সালেহিন সিদ্দিকিন আল্লাহর আউলিয়া যারা থাকবে, ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, সেই মুমিন বান্দারা যদি বলে এটা ভালো, তোমরা করো, তখন তোমরা এটা গ্রহণ করে নিবা। ওই মুমিন বান্দারা যদি নিষেধ করে, তখন তোমরা এটা কইরো না। দয়াল নবীর ফায়সালা মোতাবেক আল্লাহর ওলিদের পথে চলার নির্দেশনা পাওয়া যায়। নবীজি বলছে, আল্লাহর ওলিরা যেমনে বলবে তোমরা ওইভাবে চলবা। কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহ তাআলা বললেন না মসজিদে কাতারের সোজা করার দাগ দেওয়ার কথা, আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুলও বলেন নাই। ওই জমানা ওইটা ছিল না, পরে এটা আমরা মুসলমানরা গ্রহণ করছি। কাতার সোজা করার দাগের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কিছু কইছে? কেউ বলবেও না, কারণ ওই যে ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা আবেদ, বড় বড় আল্লাহর ওলি, তারা যখন এই ব্যাপারে ফাইসালা দিয়ে বলবে এটা ভালো, তখন এটা তোমরা গ্রহণ করো। এটা অন্য হাদিসের মধ্যে আসছে, মারা আল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মুসলমানরা যদি মানে মুজতাহিদ তবকার মুসলিম যারা, ইমাম যারা, আল্লাহর ওলি যারা, তারা যদি বলে এটা ভালো, আল্লাহ বলেন এটা আমার কাছেও ভালো। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আমাদের রাস্তাটা খুবই ইজি, সহজ। আমরা যদি আল্লাহর ওলিদেরকে, সলফে সালেহিনকে অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা আর মারামারি করা লাগে না। মারামারি করতেছি যারা আমরা বুঝি না, ইসলামের মূল মেসেজ আমাদের কাছে নাই, আমরা নিজেরা ভাই ভাই মারামারি করতেছি, বুঝতেছি না। আজকে ঝগড়া লাগছেন মুনাজাত নিয়া, কেন ভাই আমার কেন ঝগড়া করতে হবে? আপনি কেন নতুন করে আমার সাথে বিবাদে লিপ্ত হতে হবে? আমরা কি হঠাৎ করে ইসলাম ধর্ম আপনার কাছে নিয়ে আসছি না আপনি নিয়ে আসছেন? ইসলাম তো হঠাৎ আসে নাই। আপনি খুঁজেন আগের যুগের মুমিন বান্দা যারা, আগের যুগের সালেহিন সিদ্দিকিন যারা, বড় বড় আউলিয়া মুজতাহিদ ইমাম যারা, তারা কি করেছে, কোন পথে ছিল। আল্লাহ তো সেটা বলেছে, সালেহিনরা যেই পথে তোমরা চলো সেই পথে। কথা বুঝতেছেন না আপনারা? সালেহিনরা যেই পথে তোমরাও চলো সেই পথে। তাহলে মুনাজাত নিয়ে আপনি আমি ঝগড়া করার দরকার নাই। দেখেন আগের সালেহিনরা মুনাজাত করছে কিনা, তারা মুনাজাতের পক্ষে ছিল কিনা। যদি আগের বড় বড় আল্লাহর ওলিরা মুনাজাতের পক্ষে থাকে, তাহলে আমরা ঝগড়া না করে তাদেরকে অনুসরণ করব। এটাই তো কোরআনের কথা। আমার দাদুরে, আমার কথাগুলি হয়তো সবার পছন্দ নাও হইতে পারে, পছন্দ হবে না তাদের যারা নিজেরা ধান্দায় নামছে। ধান্দায় আমি আমার নিজের ধান্দা আপনাদেরকে চাপায় দিব না, কারণ আমার ধান্দা দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ রসুলের ফায়সালা মোতাবেক।
আল্লাহ রসুলের ফাইসালা হলো চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে প্রিয়জন তো নবী রাসূলরা, প্রিয়জন সিদ্দিক সালিহিন আউলিয়া ইকরামরা, ওনারা যেই পথে আমরাও চলবো। ওই যে আগে গান গাইতো রেডিও টেলিভিশনের মধ্যে, আমি মাঝে মধ্যে এই গানটা গাই, আশা করি আপনারা আমার সাথে একটু গাইবেন। গানটা এক খারাপ গান না, এটা ভালো গান, জায়েজ আছে এই গান, এই ধরনের গান জায়েজ আছে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, কবুল করুন। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম। আমার কথাগুলির মধ্যে কোনো আঘাত পাইতেছেন আপনারা? আমার মতের সাথে যার মত মিল নাই সেও আমার কথার সাথে দ্বিমত করতে পারবে না, কারণ আল্লাহ তারে জ্ঞান দিছে, এই জ্ঞানের বাইরে তো সে চলতে পারবে না। আমরা সুন্নিরা কোন জিনিসটা নিজে বানাইছি? একটাও নিজে বানাইছি না রে ভাই। ভুল বুঝবেন না আমাদেরকে, আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদের সাথে আলোচনা করবেন, দেখবেন ভুল ভেঙে গেছে। ঝগড়া বিবাদ করা লাগবে না। কেন ঝগড়া করব? তুমিও মুসলিম, আমিও মুসলিম, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, তুমিও কোরআন মানো, আমিও কোরআন মানি, তুমিও হাদিস মানো, আমিও হাদিস মানি, তুমিও ইসলাম মানো, আমিও ইসলাম মানি। অতএব ঝগড়া দরকার নাই, একসাথে বসো, আলোচনা করে, দেখবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ভাই আমার, অনেক বিষয়, যেমন আজকের মাহফিলটা, ইয়ে করো না, মাইকটা আরাম পাইতেছি না, মাইকটা কি ঝিরঝির ঝিরঝির করে, ক্লিয়ার করো সাউন্ডটা। কেমনে কি করো জানি না, তো মাইক তো কত সুন্দর বড় বড় বাক্স লই আইছো, কত জায়গাত কত ভালো আওয়াজ হয়, বাইরে তো কত সুন্দর আওয়াজ, স্টেজের আওয়াজটা ভালো করে দাও, মিষ্টি করে দাও। আমার ওই বেশি লাফালাফি ভালো লাগে না, কথাটা যেন ক্লিয়ার বোঝা যায় এবং আমার কথাটা যেন বুঝতে পারি, মানুষ আমার কথাটা বুঝতেছে। ওই সব প্রযুক্তি, এত প্রযুক্তি দিও না তোমরা, নর্মাল আওয়াজ, আলাউদ্দিন জিহাদি কথা বলতেছে, কথাটা মানুষ শুনতেছে, এটাই আলাপ। আল্লাহ তাআলা আমাদেরকে কথা জানার, বুঝার এবং মানার তৌফিক দেন, বলে না আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহের ভিতরে দেখছি একজন সুন্নি আলেম দুরূদ শরীফ যখন টান দিছে, তখন পাশের মাহফিলের সভাপতি যিনি পাশে বসা, উনি বলতেছে এই দুরূদ এখানে চলে না। এটা আমি ভিডিওতে দেখছি। তো ওই বক্তা ছেলে মানুষ, সে বলতেছেন এটা তো দুরূদ আবার চলবে না কেন? একটু তর্ক বিতর্ক, বাক বেতনটা হইল। তারা ওই সভাপতি বলতেছে দুরূদ ইব্রাহিম পড়েন। সভাপতি বলতে যখন কয় যে দুরূদ ইব্রাহিম পড়েন, বক্তা কয় একটা দুরূদ পড়লেই তো হয়, আবার একটা ফরন যাইব, আরেকটা ফরন যাইতো না কেন? এই ঝগড়া লাগছে। এই যে আমি দুরূদ শরীফ পড়লাম, আমি লক্ষ্য করছি আপনারা অনেকেই দুরূদ শরীফটা মন খুইলা পড়তেছেন না। আপনার ভিতরে কি ভেজাল আসেনি? ভেজাল আছে নাকি? নাইলে আওয়াজে তো ভেজাল মনে হইতেছে আমার, না বেশি দুর্বল হয়ে গেছেন? এই দুরূদ কিন্তু আমরা বানাই না, দুরূদ না, আমরা যেটা সবাই মিলে একসাথে পড়ি, এটা কিন্তু আমাদের বানানো দুরূদ না, এটা সুন্নতি দুরূদ, আল্লাহর নবী শিখাইছে। নাসাই শরীফের 1296 নম্বর হাদিস, সেখানে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কিভাবে আপনার উপরে দুরূদ পড়ব শিখায়া দেন। আমার দয়াল নবী তখন বলেছে তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটা আমরা পড়ি
শুধু সাইয়্যিদিনা মাওলানা দুইটা লকব সহকারে পড়ি। আমার নবীর লকবের মধ্যে সাইয়্যিদিনা মাওলানা দুই লকব আছে না নাই? আপনার একটু আগে বল না, এখানে কি পানি আছে? আগে বল। পরিবেশ একটা সুন্দর একটা পরিবেশ লাগে। এই যে দুরূদ শরীফের মধ্যে দুইটা লকব আমরা পড়ি, সাইয়্যিদিনা মাওলানা, এই দুই লকব সহকারে নবীর শিক্ষা দেওয়া দুরূদ আমরা পড়ি। তাহলে বলুন, আমরা যে দুরূদ পড়ি এটা বেদাতি না সুন্নতি? জোরে বলেন, বেদাতি না সুন্নতি? তাইলে সুন্নতি দুরূদ যেহেতু, অলসতা না কইরা মন থেকে প্রেম দিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবীজির ইশকের তীর কলি যাইবি ধিল যারো ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে কান্দন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে একটা দুরূদ আমরা পড়লাম, আরেকটা দুরূদ শরীফ আমি মাঝে মধ্যে মানুষকে বলি, আপনাদের বলি, এই দুরূদ শরীফটা যদি দিনে একবার পড়তে পারেন, প্রত্যেক দিন একবার করে পড়েন, দয়াল নবীজির শাফাত নিশ্চিত হাসরের ময়দানে পাবেন। আমি কি সেই দুরূদ শরীফটা আপনাদের শোনাবো? দয়াল নবীজি বলেছেন, মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, রাওয়াহু আহমদ। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি বলেন, মান ক্বালা, যারা বলবে, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ শরীফটা আমার সাথে দুই একবার বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা। এই শব্দটা একটু কঠিন, বলেন মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ যদি দিনে কমপক্ষে একবার কইরা পড়ো গো, দয়াল নবী বলেন হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লে আলা, আলা হযরত মুস্তাফা নবী আমার নবী আমরারে শাফাত করব, এই আশা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে আছে। কারণ আমরা দুর্বল, আল্লাহর কাছে আমল দিয়া পার হইতে পারবো না। যতটুকুই আমল করি এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক দুর্বলতা আছে, নিজের দুর্বলতা আল্লাহর কাছে স্বীকার করে ফেলি। আমাদের আমলের যে হাল অবস্থা, দুর্বলতা, দোষ, আমাদের মধ্যে যে ত্রুটি আছে, এত দোষ এবং এত ভুল ত্রুটির পরে আমরা যে আমল দিয়া পার হইব, এই আশাবাদ আমরা আল্লাহর দয়ার আশায় রইলাম, আমার দয়াল নবীর শাফাতের আশায় আছি। আমার নবী আমরারে তরাই নিব, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে, আছে না? তাফসীরে কবীরের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আমার দয়াল নবী বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি রাসূলুল্লাহ তাকে ছেড়ে জান্নাতে যাব না।
দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গো নমনি, বলুন না দয়াল নবী রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গো নমনি, বলুন না দয়াল নবী। কিন্তু হেরা দুইজন উঠছে কেন লেগা, ওই কই যান বাজ্যা কিতা করবেন হনে, দুইজন এক লগে মাহফিলি তো শেষ হয়ে যাবে আর কতক্ষণ পরে, এখন বাজ্যা করবোটা কি? আল্লাহর এই মাহফিলে আইলে তারা শান্তি দেয় না, শয়তানে খালি গুতায়। পেশাব ধরলে কি আধা ঘন্টা রাখুন যায় না? রাখা ঠিক না নাকি? মুরব্বী হইলে ঠিক না, এটা ফুলা হয় না। ওই এই মুরব্বী এখন তো টিভির দোকানে, চার দোকানে টিভি রাখা লাগলে 1 ঘন্টা পেশাব দৈরা রাখ কইল বিড়ি দেখাই আইয়ে। এখন তার সিনেমা হলে যেমন লাগে না, এখন গ্রামে গ্রামে সিনেমা হল। রাগেন না, উচিত কথা এটা। কি যে মুসিবত, মাঝে মধ্যে যাই সময় রাস্তা দিয়া গাড়ি চালায় যাই আর দেখি এক একটা চায়ের দোকান, এক একটা মিনি সিনেমা হল। কি আরামসে ফায়ের উপরে পা তুইলা বিড়ি টানতাছে, সাদা সাদা দাড়ি ডুলিয়া টিভি দেখতেছে। আল্লাহ আল্লাহ, কি জমানা তাইলাম। বেজার হয়েন না, আপনারা আমাদের সবারই কিছু না কিছু সংশোধনের দরকার আছে। ও হুজুর দোয়া করেন, এই সমস্যা ওই সমস্যা, তো দোয়া তো আপনিও করতে পারেন। কেন যে হুজুর আমি তো দোয়া করি, কাম হয় না। কাম হইব কেমনে? সবসময় খালি বিড়িলিয়া মুখটা মেজে ঢুকাই রাখেন। আপনি সিগারেটের গন্ধ হলে আপনার স্ত্রীর কাছে যান, গিয়ে দেখবেন আপনার স্ত্রীও আপনার এই বিড়ি সিগারেটের গন্ধ পছন্দ করে না, নাকি তাই নো খায়, মাঝে মাঝে খায়। কইয়া লাইছে আসল কথাটা। জবানকে পবিত্র করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে যেগুলি হালাল এবং পবিত্র জিনিস এগুলি খাও। নিশ্চয়ই বিড়ি সিগারেট পবিত্র জিনিস না? কোন অপবিত্র জিনিস? কোন? রাগ করেন না, কিছু কথা আমাদের বলতে হবে। এই মুখটার মধ্যে দুর্গন্ধে আপনার কাছে যাওয়া যায় না। তো আপনি দোয়া যে করবেন, আপনার দোয়াটা কবুলটা ওই তো কেমনে? এই জবান তো আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য উপযুক্ত করেন না আপনি। সারাটা দিনে কতগুলি মিছা কথা কন, কত কারণে মিছা কথা কন, কত মানুষের সাথে ফাহেসা শব্দ ব্যবহার করেন। জবান পবিত্র না হইলে দোয়া কবুল হবে? সবার বেলায় আমি শুধু আপনাদের বললাম, আবার আমি নিজেই মিছা কথা কইলাম, তাহলে তো আমার জবানও অপবিত্র থাকবে না। প্রত্যেকেরই আমলগুলি করতে হবে। যে দরুদ শরীফটা শিখাইছি এটা পড়বেন, আমল করবেন। আমার কাছে এখানে যারা আছেন একজন বলতে পারবেন দরুদ শরীফটা মুখস্থ হয়েছে এমন? আমি আরো দুই একজন বলে দিই। বলুন আল্লাহুম্মা, কইছেন নি? বলেন আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবাহ ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। যত কঠিন তত কঠিন না, কিন্তু পারলেই সহজ হয়ে যাব। আরেকবার শিখাই দেই, টায়াল চলুক, তালিম। আল্লাহুম্মা, রে ফরস না, ফরস না, মক্তব্য গিয়া ফরসতা ঠিক মতো জোর মহব্বতে। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ।
এটা কত দামি দুরূদ শরীফ। কে শিখাইছে? স্বয়ং আল্লাহর নবী শিখাইছে। আমি না, আমি যা স্মরণ করাই দিছি আপনাদেরকে। আল্লাহ রসুল বলছে এই দুরূদ পড়বা, ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই দুরূদ পড়বে তার জন্য আমি রসুলের শাফাত ওয়াজিব। সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। সকালে এবং সন্ধ্যায় আরেকটা আমল করবেন। ফজরের নামাজের পরে একটা তসবিহ শিখায় দেই, এটা পড়বেন 7 বার। আর মাগরিবের নামাজের পরে পড়বেন 7 বার। খুব বেশি কঠিন না, মাত্র 3টা শব্দ বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেন না? এটা অনেকে তো পারার কথা, এটা সহজ আছে। এটা 7 বার পড়বেন। কয়বার? 7 বার। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। পড়লে কি হইব হুজুর? পড়লে হইব এই সারাটা দিন আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো, আর আল্লাহ মাফ করতে থাকবো। এই দিনের মধ্যে যদি আল্লাহ মাফ করে, আমরা যদি রুহ নিয়ে যায়, আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিব। এই দুয়ার এত পাওয়ার। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেডা পারেন? একজন হাত উঠান এই দোয়াটা। কোন? মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। এইভাবে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। মাফ করার মালিক আল্লাহ, আপনি ওসিলা করে যান। আল্লাহর ওলিরা এইভাবে শিখিয়ে গেছে, আপনি ওইভাবে চলতে থাকেন, আমল করেন। আমলে আউলিয়া, একবারে বইয়া বইয়া ওলি আল্লাহ হওয়া যায় না, কিছু চেষ্টা করুন লাগে নাকি। আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু সারাটা জীবন যুদ্ধ করে গেছে। উনি ঘরে বয়ে থাকলে কি আল্লাহর ওলি হইতে পারতো? উনি কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হইছে না। ওলি আল্লাহ হইতে অনেক সাধন ভজন করন লাগে, জেহাদ করন লাগে, মাইরও খাওয়ন লাগে নাকি। আল্লামা রেজভী সাহেব, ওনাকে মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া, বস্তার মুখ বাইন্দা, আবার বস্তার নিচে বড় বড় ইট কতগুলি বাইন্দা দিছে, দিয়া নদীর মধ্যে ফেলাই দিছিল। কি জানেন না এই ঘটনা আপনারা? ইট বাইন্দা দিছে যেন এটা ভাসে না, ভাসলে আবার নিঃশ্বাস নিয়ে বাঁচা যাবো। মারতে মারতে নাকের আগায় দম আনছে, এরপর আবার বস্তায় ঢুকেছে, বস্তার মুখ বাঁধছে, বস্তার ভিতরে আবার কতগুলি বড় বড় ইট বাইন্দা দিছে পানির নিচে থাকার জন্য।